এবং আপনারা জানেন যে বাংলাদেশের পালিয়ে থাকা লীগ বা জটিকা লীগ বা গণহত্যাকারী লীগ বা মানবতা বিরোধী অপরাধে যুক্ত লীগ বাংলাদেশের সবচেয়ে বড় আপনার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ বিতরণ করেছে তাদের সন্ত্রাসের কারণে। বাংলাদেশের রাজনীতি এখন আমেরিকামুখী। অবশ্যই আমেরিকামুখী রাজনীতি সবসময় ছিল, সেই পাকিস্তান জমানা থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জাতিসংঘের অধিবেশনে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের গমনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের এয়ারপোর্টের গেটেই যে আওয়ামী লীগের দ্বারা অনৈতিক হেনস্থা হলেন রাজনৈতিক প্রতিনিধি দল ও ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতিবাদের জেরে এবার প্রশাসনিক বৈঠকের পরপরই এর সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয়ের। সজীব অজিত জয় ও বাংলাদেশ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের শেল্টারেই নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীরা এত দূর অন্যায় করার সাহস পেয়েছে বলে আখ্যা দেওয়া হয়েছে। আসুন সর্বশেষ নিউ ইয়র্কেই গ্রেফতার হতে যাচ্ছে শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয় ও বাংলাদেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের অবস্থা কি করবে ডক্টর ইউনূস তা দেশে আসার পরপরই জানা যাবে। আসুন আমরা সরাসরি এখন সেখানকার আওয়ামী লীগ পরিস্থিতি বিস্তারিত তথ্য জানবো রিপোর্টার। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে আপনাদেরকে আজকে লাইভে বাংলাদেশের যারা বিদেশে অবস্থান করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা আছেন, সবার প্রতি আমি একটা অনুরোধ করতে চাই। এবং আপনারা জানেন যে বাংলাদেশের পালিয়ে থাকা লীগ বা জটিকা লীগ বা গণহত্যাকারী লীগ বা মানবতা বিরোধী অপরাধে যুক্ত লীগ বাংলাদেশের সবচেয়ে বড় আপনার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ বিতরণ করেছে তাদের সন্ত্রাসের কারণে, লুটপাট, নৈরাজ্য, খুন গুমের কারণে। কিন্তু বিদেশে পালিয়ে থাকা এই কুকুরগুলা রীতিমতো বাংলাদেশিদেরকে হেনস্থা করার উৎসবে মেতে উঠেছে। কতটা মানসিক বিকারগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত এবং অধপতিত হলে তারা এই কাজগুলা করে। মনে করবেন না, প্রথমে বলে রাখি যে এটা আওয়ামী লীগের শক্তি প্রদর্শন। না, দ্যাটস নট দ্য কেস। ইত্রামি এবং তাদের বেপরোয়া আচরণ, তাদের পরিণতি আরো বিদেশেও তাদেরকে নিষিদ্ধের প্রক্রিয়া তারাই সবার আগে এটা মানে আপনার এই শুরু করেছে এবং তারাই সেটা আপনার ইনিশিয়েট করেছে এবং তাদের মাধ্যমেই সেটা হবে। আজকে আমি আপনাদেরকে বিএনপি, জামাত সহ যারা বিদেশে আছেন, পার্টিকুলারলি যুক্তরাষ্ট্রে আছেন, আপনারা জানেন উই আর বিল্ডিং এ কেস এগেইনস্ট দেম টু ব্যান আন্ডার টেরোরিজম অ্যাক্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের মাটিতে কাউকে আপনি হেনস্থা করতে চায়, মনে রাখবেন আপনি প্রয়োজনে দু একটা মার নিয়ে আসবেন, তবে আইনের আশ্রয় নেবেন, আইনের মাধ্যমে রেকর্ড রাখবেন। উই নিড দ্য রেকর্ড of the incidents of the crime. আপনি পাঞ্চ করে তার দাঁত ফেলে দিচ্ছেন, we don't need that. We need the records. Please guys, understand. আমরা রেকর্ড দরকার তাদের সন্ত্রাসী আচরণের। We are building the case to ban them in the United States under Terrorism Act of the United States right now proposed by the Trump administration. Ladies and gentlemen, আমরা চিহ্নিত করেছি, it is under watch right now by FBI, by the Department of Homeland Security, because they're causing the threat to the American citizens in the United States. Therefore, they should be banned. They should not carry out or continue their political activities, these terrorist activities on the soil of the United States. Ladies and gentlemen, we are moving on. আমি বিএনপির নেতৃবৃন্দ, জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, বাংলাদেশের জাতীয়তাবাদী সকল শক্তিকে অনুরোধ জানাচ্ছি, we need your help. Please, মারতে যাবেন না। কাউকে পাঞ্চ করে আপনি মেরে রক্তাক্ত করে এখানে বাঁচতে পারবেন না। It's not possible in the United States. Under আপনার এই assault case or terrorism, sorry, আপনার এই assaulter মামলায় পড়ে জেলে যাবেন। You don't need that. মার খেয়ে আসবেন। তবে what is much needed or necessary is that please keep the record. আপনার রেকর্ডটা রাখবেন। We need the records. We don't need your punch that you punch someone else and I mean grounded someone by big heavy punches. We don't need that. আমাদের এটা দরকার নাই। আমাদের we have to ban them in the United States. As soon as we can ban them in the United States, they'll be banned forever from around the world, ladies and gentlemen, particularly European countries, from the United Kingdom at the same time. So therefore, আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতিটা ক্ষেত্রে আপনারা যে আপনাদের জীবনযাপন যে থ্রেটেনিং হচ্ছে এদের দ্বারা, এদের বিহেভিয়ার দ্বারা, এদের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দ্বারা জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে, we need this proof. We don't need your punch. We need your fight with them on the street. We don't need them. মনে রাখবেন, এই দেশে ফাইট করে প্রমাণ করার কোনো দরকার নাই যে ইউ আর হ্যাভি, ইউ আর ভেরি পাওয়ারফুল। আওয়ামী লীগের নিজেদের মানে আপনার এই যে কি বলে মানে এই যে খুব তাদের জন্য অলরেডি তারা গত খুদে আপনার খুঁড়ে ফেলছে। ইট ইজ রাইট নাও উই নিড টু ফিল ইট আপ
to ban them in the United States. More cases, ladies and gentlemen, more cases. Just, record the evidence. Provide us. We can build this case forever so that we can ban them in the United States. Try to understand that. Barbar bolchi, take mere raktarto kora. That's not the bravery in the United States. You'll go to prison. What we need right now, ja dorkar amader apnar, we need evidence. যে আপনার জীবন বিপদস্তে, you feel threatened by their activities or by their rhetoric or by they harassing you, your daily life hampering by their activities. That's the proof we need. Try to understand that, ladies and gentlemen. So please আমার সাথে ইনবক্স করবেন, কোথায় মনে রাখবেন কে করেছে, তার আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্ট কিনা, এবং এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স মাস্ট বি নিডেড, মাস্ট বি রেকর্ডেড। দ্যাটস হোয়াট উই নিড, লেডিস এন্ড জেন্টলম্যান। প্লিজ, আমরা দেখেন কনসুলেটে হামলা হয়েছে, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হামলা হয়েছে, গতকালকে সন্ত্রাসী একটা কুত্তা মিজান না ডিম মিজান জানি না গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আপনার নিউ ইয়র্কে। There are many more to be arrested on the way. It doesn't happen over time in the United States. That's not Bangladesh. কেউ বললেই কাউকে গ্রেফতার করবে, যদি মিথ্যা গ্রেফতার করে তাকে আবার কম্পেনসেশন দিতে হবে। এটা আইন, ল অফ কান্ট্রি অফ ল, রুল অফ ল, দ্য কান্ট্রি অফ রুল অফ ল। সো উই ক্যানট ডু দ্যাট। আমি আপনাকে বলছি তাদের অ্যাক্টিভিটিস দ্বারা মনে করবেন না they are powerful. No, they're dismantled. They're showing the desperation of their non-existence on the soil of anywhere, ladies and gentlemen. So তারা প্রমাণ করতেছে তারা desperate, they're broken, they're gone, they have no legitimacy। এবং এই কুত্তাদের শেখ হাসিনা আপনার লেলিয়ে দিয়েছে, তবে বলে নাকি এই বেশিরভাগ কুত্তা কিন্তু চৌধুরী তানিম ভাই আমাদের সিলেটের লাঙ্গল টু আমেরিকা, লাঙ্গল টু লন্ডনের গড়ের বা মাঝি মাল্লার গড়ের সন্তানরা কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রে। শেখ হাসিনা দু একদিন কথা বলেছে, এদের মাধ্যমে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। মনে রাখবেন, কোন লেখাপড়া সম্ভ্রান্ত পরিবারের সিলেটি পরিবারের সন্তান কিন্তু এখানে নাই। এখানে সান্ডা, আনোয়ার জামান চৌধুরী বা এই ধরনের কুত্তা যেগুলো আছে, কুত্তা টাইপের, পড়ালেখা কম, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, এরা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আওয়ামী লীগের এই নৃশংস হামলার ক্ষেত্রে ব্যাপকভাবে এখন আলোচনা তৈরি হয়েছে জাতিসংঘেও। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস তার প্রসঙ্গগত বক্তব্যে এই ইস্যুটা নিয়ে আসতে পারেন, কেননা সেখানকার প্রশাসনিকভাবেও ব্যাপকভাবে এই বিষয়ে তারা বৈঠক সম্পূর্ণ করেছেন। কি হতে যাচ্ছে আওয়ামী লীগের ভাগ্যে নিউ ইয়র্ক ও বাংলাদেশে, বিস্তারিত জানবো রিপোর্টে। নিজেদের বৃত্ত এবং বৈভবকে বাড়িয়ে তুলছিল, সেখানে টান পড়েছে। এখন অর্থ এবং অর্থচক্র এটি মধ্যপ্রাচ্যে নেই। এখন অর্থ এবং অর্থচক্র ল্যাটিন আমেরিকাতে নেই, এমনকি আফ্রিকাতেও নেই। দ্বিতীয়ত, আফ্রিকাতে যতটুকু ছিল এটা এখন আর সম্ভব হচ্ছে না। এর কারণ হলো সেখানে জাতীয়তা বোধ এত প্রবল আকার ধারণ করেছে যে ছোট ছোট রাষ্ট্র, যেমন ধরুন উগান্ডা, তারপরে সিয়েরা লিওন, বুর্কিনা ফাসো, এই সকল রাষ্ট্র, বুরুন্ডি, তো এই সকল রাষ্ট্র আজ থেকে 10 বছর আগে আমেরিকার নাম শুনলে থর করে কাঁপত। এখন তারা আমেরিকা এবং ইউরোপের যে কোনো রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ দিচ্ছে এবং অনেককে তাদের দেশ থেকে বহিষ্কার করছে। ফলে আমেরিকার যে ব্যবসায়িক স্বার্থ, সেটা যুদ্ধাস্ত্র হোক, টেকনোলজি হোক, ওষুধপত্র হোক, কিংবা সাধারণ যেটা জেনারেল মার্চেন্ডাইজ বলেন, তার জন্য তাদের সবচেয়ে বেশি দরকার হলো এখন এশিয়ার মার্কেট। তো এশিয়ার মার্কেটে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে চীন। একই সঙ্গে অর্থনৈতিক শক্তি হয়ে পড়েছে। দ্বিতীয়ত, এখানে তারা রাজনৈতিক শক্তি এবং সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু তারপরেও তাদেরকে এই ঝুঁকি নিতে হচ্ছে। একটা সময় সোভিয়েত ইউনিয়নকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে, রাশিয়ার সঙ্গে টেক্কা দিয়ে তারা ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর একই সঙ্গে চীনের সঙ্গে প্রয়োজনে তারা যুদ্ধ করবে, কিন্তু এশিয়া থেকে চীনকে টেক্কা দিয়ে তাদেরকে অর্থ নিতেই হবে। এবং সেই অর্থে এশিয়াতে তাদের যে কয়জন কৌশলগত পার্টনার রয়েছে, যেমন জাপান তাদের কৌশলগত পার্টনার, ফিলিপাইন তাদের কৌশলগত পার্টনার, দক্ষিণ কোরিয়া তাদের কৌশলগত পার্টনার, আর ভারত তো আছেই। তো বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে ভারত সবসময় এখানে আমেরিকাকে বাম পকেটে রেখে বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়েছে এবং যা ইচ্ছে তাই করতে পেরেছে, বিশেষ করে 2009 সন থেকে। আরও স্পষ্ট করে বললে 11টা ঘটিয়েছে মূলত ভারত, এবং এর পিছনে আমেরিকার হাত ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাইডেন প্রশাসনের শেষের দিকে এসে
আমেরিকা সিদ্ধান্ত নেয় যে তারা আর এখন ভারতমুখী হবে না, বাংলাদেশের সকল বিষয়বস্তু তারা নিজের হ্যান্ডেল করবে এবং নিজের চোখে দেখবে। ঠিক সেই সময়টিতে শেখ হাসিনা যখন বুঝতে পারলেন যে কেবলই মাত্র দিল্লির উপর ভরসা করলে চলবে না, তাকে আমেরিকায় নিজস্ব একটা বলয় তৈরি করতে হবে। এই জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন। আপনাদের মনে আছে যে মিস্টার বারাক ওবামার জমানা থেকেই শেখ হাসিনা চেষ্টা করছেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং তিনি নিজে, তাদের সঙ্গে বারাক ওবামা একান্ত ঘরোয়া পরিবেশে ছবি তুলেছেন, জয়ের প্রশংসা করেছেন, হোয়াইট হাউসে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং একই ধারা অব্যাহত ছিল এখানে জো বাইডেনের জমানাতে। কিন্তু সমস্যা হয়ে গেল যে আমেরিকা যে জিনিসগুলো সরাসরি শেখ হাসিনার কাছে চাচ্ছিল, সেই বিষয়টা শেখ হাসিনা দিতে চাচ্ছিলেন না অথবা পারছিলেন না। উনি স্পষ্ট করে বলেছেন যে আমি দেশ বিক্রি করতে পারবো না, আমার কাছে সেন্ট মার্টিন চাওয়া হচ্ছে, যদি সেন্ট মার্টিন দেওয়া হয় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারি, কিন্তু আমি বঙ্গবন্ধুর কন্যা মরে গেল এই কাজটি করব না। হতে পারে এটি তার রাজনৈতিক একটা স্ট্যান্ড, কিন্তু এই কথাগুলো তিনি বলেছিলেন। এবং এখন এই বাংলায় যা কিছু ঘটছে তাতে করে সেন্ট মার্টিন নিয়ে আমাদের আতঙ্কিত না হওয়ার কোনো কারণ নেই। শেখ হাসিনা আরও বলেছিলেন বার্মা অ্যাক্টের কথা। তিনি বলেছিলেন যে আমাদের পার্বত্য অঞ্চল এবং মায়ানমারের রোহিঙ্গা তাদেরকে নিয়ে এখানে পশ্চিমারা একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য চক্রান্ত করে আসছে দীর্ঘদিন ধরে, এবং এই কথা তিনি পার্লামেন্টে বসে বলেছিলেন। তো যেটা হলো যে ডেমোক্র্যাটদের সঙ্গে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প তার যে দল রিপাবলিকান তাদের সঙ্গে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কিন্তু গত টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।